আঁচ মিলেছিল আগে, সেই মতো সমস্ত নিরাপত্তা সংস্থাগুলিকে একাধিকবার সতর্কও করে জম্মু কাশ্মীর পুলিশ। কিন্তু তারপরও পুলওয়ামায় জঙ্গি হামলা রোখা গেল না কেন? উত্তর খুঁজছে এনআইএ এনএসজি। আঁচ মিলেছিল আগেই, সেই মতো সমস্ত নিরাপত্তা সংস্থাগুলোকে একাধিকবার সতর্ক করে জম্মু কাশ্মীর পুলিশ। কিন্তু তারপরেও পুলওয়ামায় জঙ্গি হামলা রোখা গেল না কেন? উত্তর খুঁজছে এনআইএ এনএসজি। সতর্ক বার্তা সত্ত্বেও জঙ্গি হামলা। বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপি কনভয় উড়িয়ে দেয় জৈশ জঙ্গিরা। এই হামলার দুদিন আগেই কিন্তু সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক করে দিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলির হাতে তুলে দিয়েছিল 33 সেকেন্ডের একটি ভিডিও, যাতে দেখা যাচ্ছে জঙ্গিরা নিশানা করেছে সোমালিয়ার জওয়ানদের। সেখানেও বিস্ফোরক বোঝাই গাড়ি গিয়ে ধাক্কা মারে। বিস্ফোরণের পর জঙ্গিরা গিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। একটি টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি পায় জম্মু কাশ্মীর পুলিশ। টুইটারে লেখা ছিল, কাশ্মীরেও এরকমই হবে। 313 গেট নামে ওই টুইটার হ্যান্ডেলটি এখন আর খোলা যাচ্ছে না। কিন্তু জম্মু কাশ্মীরের পুলিশ এই টুইটারের ভিডিও দেখেই নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্কবার্তা দিয়ে বলেছিল এভাবেই কাশ্মীরে হামলা হতে পারে। শুধু তাই নয়, কাশ্মীর পুলিশের আইজির তরফে 8ই ফেব্রুয়ারি চিঠি লিখেও সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি, সেনা এবং বায়ুসেনাকে সতর্ক করা হয়েছিল। জানানো হয়েছিল নিরাপত্তা সুনিশ্চিত করেই যেন জওয়ানদের নিয়ে যাওয়া হয় এবং মোতায়েন করা হয়, কারণ আইইডি বিস্ফোরণ হতে পারে বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। রাজ্য পুলিশের সতর্কবার্তা বলে কি সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি? টুইটারে যে ভিডিও দেখিয়ে সতর্ক করা হয়েছিল তাকেও বা কেন গুরুত্ব দেওয়া হলো না? শুক্রবার ঘটনাস্থলে পৌঁছে এসবেরই উত্তর খোঁজার চেষ্টা করছে এনএসজি এবং এনআইএ। इस हमले से के बाद पूरी वैली में सिक्योरिटी को हाई अलर्ट पर रखा गया है। वही इस वाक़ा को एनआईए की जांच शुरू की गई है। সূত্রের দাবি, বছর খানেক আগেই নাকি নিরাপত্তা সংস্থাগুলি এই ধরনের হামলার আঁচ পেয়েছিল। মোবাইল ট্র্যাক করে তারা জানতে পারে জৈশ এবং লস্করের 2 জঙ্গি ফোনে কথা বলছিল। কিভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কাশ্মীরে বড়সড় হামলা চালানো যায় তা নিয়েও কথা হচ্ছিল। আগে থেকে এত কিছু জেনেও কাশ্মীরে নাশকতা রোখা গেল না কেন? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।